এই ঘুম আমার ভাঙাতে হবে। দু চারজন দেখছি চোখ ধুলোনি চলে এসেছে। আচ্ছা শোনো, আচ্ছা তোমাদের এই গ্রামটার কি নাম বললে? শিব দুর্গা কি, তাই তো? কি শিব দুর্গা কলোনি? আচ্ছা বাহ। তা এই যে শিব দুর্গা কলোনি বুঝেছো তো মাইরা, এই শিব দুর্গা কলোনির এক মেয়ের বিয়ে হয়েছে কিছুদিন হলো। হ্যাঁ, তা ওই এমন এক ছেলের সঙ্গে বিবাহ হয়েছে, মানে ওই এখনকার দিনে ছেলেদের যদি তো বুদ্ধি টুদ্ধি কম থাকে, তা এখনকার মেয়েরা তাদেরকে কি ডেকে কি বলে? তার কাটা। বুদ্ধি কম থাকলে তার কাটা বলে। আচ্ছা, তো জামাইয়ের দশা ওই একই রকম, তার কাটা মা। মানে ওই সপ্তাহে মানে মাসে একবার বেরাস টেরাস করে কিনা, এত নোংরা। তা ওই এত বুদ্ধি কম মা, নতুন বিয়ে হয়েছে, বিয়ের 8 দিন পরে কোথায় আসতে হয়? জোর ভাঙতে, অষ্টমঙ্গলায়। এখন মা ছেলেকে শিখিয়ে দিচ্ছে, আই খোকা বাবা, আমার বাধ্য ছেলে একেবারে। বাবা শোনো, আজ এই প্রথমবার তুমি বিয়ের পর শ্বশুর বাড়ি যাবে। শোনো, তা শ্বশুর বাড়ি গিয়ে এই আমাদের এই যে পাশে যে বাজার আছে, হ্যাঁ, ওই বাজার থেকে বেশ 1 হাঁড়ি রসগোল্লা তুমি শ্বশুর বাড়ির জন্য নিয়ে যাবে। বড় সাইজ? হ্যাঁ, রসগোল্লা বড় সাইজ। সাইজ, সাইজও শিখিয়ে দিতে হবে। আমার নতুন জামাই গেলে কি সাইজ ছোট নিলে কি বলবে? হ্যাঁ, এটাও বলে দিতে হবে। একেবারে বড় বড় সাইজের রসগোল্লা নেবে বাবা। আর নিয়ে কার হাতে দেবে? ওই দেখো শাশুড়ি, শাশুড়ি বস তো সব বস। আচ্ছা বাবা, শাশুড়ির হাতে রসগোল্লার হাঁড়িটা দিয়ে শাশুড়ি মাকে একেবারে ষষ্ঠাঙ্গে প্রণাম করবে। এইরকম জামাই না হলে হয় নাকি মা? আচ্ছা বাবা শোনো, প্রণাম করে শাশুড়ি মার কাছে যে বেশ মুখটা হাসি হাসি করে, হাসি হাসি করে হেসে হেসে বলবে, মা আপনি ভালো আছেন, একেবারে সুন্দর করে। মা আপনি ভালো আছেন? বাহ, আচ্ছা ঠিক আছে, তা যেমন শিখিয়ে দিয়েছি তেমন করবে কিন্তু বাবা, বুঝেছো? মায়ের কাছ থেকে শিখে টিকে এবার জামাই শ্বশুর বাড়ি এসেছে। মা শাশুড়ির হাতে মিষ্টির হাড়ি দিয়েছি, দিয়ে প্রণাম করেছে ষষ্ঠাঙ্গে। শাশুড়ি মা ভাবছে, বাহ এই না হলো জামাই। এখন মা উঠে দাঁড়িয়ে ওই দাঁতগুলো বার করে বলতে বলেছে হেসে হেসে, শাশুড়ি মা ভালো আছে। এখন যেই না দাঁতগুলো বার করে বলেছে মা ভালো আছে, অমনি ওই যে বললাম মাসে একবার দাঁত মাজে কি না মাজে মা, মুখ থেকে গন্ধ যে শাশুড়ি মায়ের না ভকাত করে লেগেছে। আমার দেখবে যাদের মুখে গন্ধ আছে নাকি বিচ্ছিরি মা, সব গন্ধ শোয়া যায়, ওই গন্ধ মুখের সামনে এসে যত বলবে তুমি তত পালাবে না। শাশুড়ি মা চিন্তা করছে, সর্বনাশ, একে তো আমার নতুন জামাই সবাই বাড়ি বয়ে দেখতে আসবে, আর এই জামাই যদি এই দাঁতের অবস্থা হয়, আর সবার সামনে ওই দাঁত বার করে হাসতে গিয়ে আমার মান সম্মান একেবারে ধুলোয় গড়াগড়ি যাবে। কি করা যায়? শাশুড়ি মা বড় বেকায়দা চালাক, জামাইকে ডেকেছে, এই যে বাবা, বুঝে গেছে জামাইয়ের কত বুদ্ধি। শোনো, আমাদের এই যে শিব দুর্গা কলোনিতে এখানকার আখ খুব বিখ্যাত। আখ, আখ শুনেছো বাবা? আখ কি করে খেতে হয় জানো তো? কি করে খাই গো মা? হ্যাঁ, দাঁত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে। এখন ওই চিন্তা করছে দাঁত দিয়ে আখ যত ছাড়াবে ওই আখের খোঁচা থেকে নোংরাগুলো পরিষ্কার হবে। তা শোনো বাবা, আমি কিছু টাকা দিয়ে দিচ্ছি, তুমি বাজারে যে একেবারে যত ইচ্ছে তুমি পেট ভরে আখ খেয়ে আসবে, বুঝেছো? বাঁশের মতো আখ, হ্যাঁ হরি বল। এখন টাকা ধরিয়ে দিয়েছে মা জামাই, এখন হাটে গেছে আখ খাবে বলে। এখন ওই যেই না হাটে ঢুকতে যাবে, হাটের সামনে দেখছে একদম জাম বিক্রেতা ডালায় বেশ বড় বড় সাইজের জাম সাজিয়ে বসে আছে। এখন ওই জাম দেখা মাত্র জামাইয়ের ঠ্যাংও ওখানে জাম হয়ে গেছে। চিন্তা করছে আখ আমি পরে খাবো, আগে পেট ভরে জাম তো খেয়ে নি। হ্যাঁ, যা টাকা দিয়েছিল পেট ভরে একেবারে জাম খেয়ে এসেছে। আর যেই বাড়ি ঢুকেছে সঙ্গে সঙ্গে শাশুড়ি মা জিজ্ঞাসা করছে, বাবা আচ্ছা এই যে তোমাকে বলেছিলাম না আমাদের শিব দুর্গা কলোনির আখ খুব বিখ্যাত, তা তুমি খেয়েছো তো বাবা?
আর যেই না বলেছে সঙ্গে সঙ্গে জামাই দাঁতগুলো বার করে বলছে, মা কি আর বলবো, হ্যাঁ খুব খেয়েছি মা। আর যেই দাঁত বার করেছে শাশুড়ি মা দেখে সর্বনাশ, আগে যদিও বা চেনা যাচ্ছিল দাঁত, আর এখন একেবারে কালো প্লাস্টার হয়ে গেছে। দেখে মা অজ্ঞান। হরি বল। এসেছিল নোংরা ছাড়াবার জন্য, পাঠিয়েছে, কি করলো? নোংরা আরো ছাড়ানোর বদলে বেশি করে জড়িয়ে নিয়ে চলে এসেছে। আমরা হরিবাসরে এসেছি হরিনাম শুনে আমাদের মনটা চিত্তটা শুদ্ধ করব। এখানে এসেও যদি চোখ বন্ধ হয়ে যায় কি হবে?